এই যে লোন যে নেওয়া হয়েছে, লোন তো ভাই চেহারা দেখে লোন দিয়ে দেয় না। লোন দেয় একটা বন্ধক, নাহলে একটা মর্টগেজ রেখে নিতে হয়, যেখানে আমরা আমাদের একটা জমি দিছি। এখন জিনিসটা যেটা হয়েছে, এই যে জমিটা, এই জমিটার দাম ধরে নেন আপনি 10 টাকা, আর আমরা লোন যেটা নিছি 1 টাকা। সো এখন ওই পার্টিটা চায় যে 1 টাকা দিয়ে 10 টাকা রিটার্ন নিয়ে নেওয়ার। জি ঠিক আছে, ব্যাংক কাউকে চেহারা দেখে লোন দেয় না। ব্যাংকের রুলস অনুযায়ী যদি লোন দেওয়া হয় সেটা চেহারা দেখে দেওয়া হয় না। ব্যাংক লোনের এগেনস্টে অবশ্যই একটা সিকিউরিটি রাখে এবং সেই সিকিউরিটির ভ্যালু অবশ্যই লোন অ্যামাউন্টের চাইতে বেশি হয়। কাজেই আপনাকে বা আপনার বাবাকে ব্যাংক যে 1 টাকা লোন দিয়েছে তার বিপরীতে 10 টাকার প্রপার্টি তারা মর্টগেজ রেখেছে। এখন সেই প্রপার্টিটা ব্যাংক নিয়ে নিতে চাচ্ছে। 1 টাকা লোনের জন্য 10 টাকার প্রপার্টি। ব্যাংক সেই 10 টাকার প্রপার্টি সেল করবে, সেল করে যে ভ্যালুটা হয়, বাড়তি ভ্যালু 1 টাকা লোন অ্যাডজাস্টমেন্টের পর যেটা থাকবে সেটা আপনাদেরকে দিয়ে দিবে, সমস্যা নেই। ব্যাংক পুরো 10 টাকার প্রপার্টি ভোগ করবে না, করার সুযোগ নেই। আমি ইফতেখার রাফসান, আমি নর্মালি ভিডিওস বানাই। আমি কি লোন নিছি? না। আমার মা বাবা লোন নিছে? হ্যাঁ। বাট আমার একটা, এইখানে আমি ফেসবুকে দেখতেছি একটা মোরাল অব্লিগেশন আমারে শিখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া উচিত। ইফতেখার রাফসান, ফেসবুকে কিছু লোক আপনাকে মোরাল অব্লিগেশন শেখাচ্ছে যে যে টাকাটা দিয়ে আপনি গাড়ি কিনে আপনার বাবা মাকে উপহার দিয়েছেন সে টাকাটা দিয়ে আপনার ব্যাংক লোন রিপে করা উচিত ছিল। এই কারণে শেখাচ্ছে যে যে টাকাটা আপনার বাবা ব্যাংক লোন হিসেবে নিয়েছেন সেটা পাবলিক মানি অ্যান্ড পাবলিক ইজ কনসার্নড অ্যাবাউট দেয়ার মানি, সেজন্যই আপনাকে শেখাচ্ছে। অ্যান্ড দ্য থিং ইজ, আমাদের তো অ্যামাউন্ট জানাবে, তারপর না আমরা পে ব্যাক করবো। অ্যান্ড এইটা যতদিন আমরা না জানি, কেমনে কেমনে পে ব্যাক করবো? অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন ভাই? আপনি আমাকে এসে বলবেন যে অ্যামাউন্ট এইটা এটা এটা? জি না, অ্যামাউন্টটা আমি বা আমরা বলবো না, সাধারণ লোক আপনাকে বলবে না আপনার অ্যামাউন্ট কত। আপনার অ্যামাউন্টটা আপনাকে ব্যাংক বলবে এবং ব্যাংক ডেফিনেটলি সেটা বলেছে। ওয়ান ফাইন মর্নিং ব্যাংক যে কোর্টে চলে যায়নি, ওয়ান ফাইন মর্নিং ব্যাংক আপনাদের মর্টগেজ প্রপার্টি সেল করতে যায়নি। তার আগে ব্যাংক তাদের রুলস অনুযায়ী দফায় দফায় আপনাদেরকে চিঠি দিয়েছে নিশ্চয়ই, এবং সেই চিঠিতে আপনাদের বকেয়া ঋণের পরিমাণ সুদসহ নিশ্চয়ই উল্লেখ করা ছিল। অ্যান্ড যতক্ষণ এই অ্যামাউন্টটা না জানি, এখন যদি আমি একটা আইসক্রিম খেতে যাই, বলবে ভাই আপনি আইসক্রিম খেন না, আইসক্রিমের টাকা দিয়ে আপনি লোনের এটা দিতে পারতেন। একটা ঘড়ি কিনতেছি, ঘড়ি কিনেন না, ঘড়ির টাকা দিয়ে তো আপনি লোনের টাকা শোধ করতে পারতেন। ভাই জিনিসটা হচ্ছে, আপনার একটা জিনিস বুঝতে হবে, আমার আর আমার ভাইয়ের সামর্থ্যটা আছে একটা গাড়ি দেওয়া, সাথে একটা লোনের এটা পে ব্যাক করা। সো আপনি এসে এটা কখনোই বলতে পারেন না। আপনি যদি এত বুঝেন, আপনি আমাকে অ্যামাউন্টটা বললেন, তাহলে কত দিতে হবে? আবারও বলছি, আপনার অ্যামাউন্টের পরিমাণ আমি বা আমরা বলবো না। আপনার অ্যামাউন্টের পরিমাণ বলবে ব্যাংক, এবং ব্যাংক নিশ্চয়ই সেটা বলেছে। ব্যাংক বলার পরও আপনি এবং আপনার ভাই সামর্থ্য থাকা সত্ত্বেও আপনারা ব্যাংক লোন রিপে করছেন না। আপনারা আইসক্রিম খাচ্ছেন, আপনারা ঘড়ি কিনছেন, যেটা আদৌ নৈতিক নয়। অ্যান্ড তারপরের জিনিস, আমি যদি আমার বাবার কথা বলি, আমার বাবা একটা সেনাবাহিনীর অফিসার, সে তার লাইফ সার্ভ করছে এই দেশের জন্য। অ্যান্ড আরেকটা জিনিস, আমরা কি দেশের বাইরে পালাই গেছি? আমরা কি 1000 কোটি টাকা নিয়েছি? না ভাই, উই আর হিয়ার, আমরা দেশে আসি যখন আমরা জানবো যে কোর্ট রায় দিবে যে এইটা 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 অ্যামাউন্ট আমরা দিয়ে দিব। ওয়েল, আপনার বাবা সেনা অফিসার ছিলেন, দেশকে সার্ভ করেছেন, তার জন্য রেসপেক্ট। কিন্তু তিনি তার সেই রেসপেক্টের জায়গাটা ধরে রাখতে পারলেন কই? তিনি ব্যাংক ঋণ খেলাফি করেছেন। বাংলাদেশে অনেক বড় বড় সেনা অফিসার দেশের 12টা বাজিয়ে দিয়েছেন, আর আপনারা 1000 কোটি টাকা ঋণ নেননি, আপনারা দেশে আছেন। ইট ডাজন্ট মিন এনিথিং। আপনারা তো লোন পরিশোধ করছেন না। 1000 কোটি টাকা লোন নিয়ে যে পরিশোধ করছে না, আর আপনি 1 টাকা লোন নিয়ে যে পরিশোধ করছেন না, আপনাদের মধ্যে পার্থক্য কি? শুধু অ্যামাউন্টের ডিফারেন্স। আপনার লোন অ্যামাউন্টটা ব্যাংক আপনাকে জানিয়েছে, আর যদি জানিয়ে নাও থাকে ব্যাংকে যোগাযোগ করেন, তারা আপনাকে জানিয়ে দেবে হোয়াট ইজ দ্য ফিগার। অনেক মানুষ লোন নেয়, 1000 কোটি টাকা লোন নিয়ে চলে যায়। ভাই আমাদের লোন ইন্টেনশন কখনো ছিল না লোন নিয়ে যে আমরা মেরে দিব। আমাদের ব্যবসার পরিস্থিতি ভালো হয় নাই ওই সময়।
ভাই তারপর সব মিলাই যখন কোভিড হয়েছে পুরা পৃথিবীর সবাই সাফার করছে। আমার মনে হয় আপনার বাবা ব্যাংক লোন রিপে করার কোনো ধরনের ইন্টেনশনই প্রকাশ করেননি। কোভিড হয়েছে, সারা পৃথিবী সাফার করছে, ইয়েস। তিনি ব্যাংকে যেতেন, যে বলতেন যে আমার ব্যবসার অবস্থা ভালো না, আমি পারছি না, আমাকে সময় দিতে হবে। ব্যাংক রিশিডিউল করার অপশন আছে। ব্যাংক চায় না একটা ঋণ খেলাপি হয়ে যাক, সেটাকে রিশিডিউল করে হলেও ব্যাংক বাঁচিয়ে রাখতে চায়। ওই টাইমে আমরা গাড়িটা বিক্রি করে দিছি, আমাদের আগের যে গাড়িটা ছিল। তখন আই গেস আমার ইচ্ছাটা ছিল তখন থেকে যে আমি আমার মা বাবাকে একটা গাড়ি কিনে দিব। আপনার এই ইচ্ছাটাকে, আপনার এই আবেগটাকে, আপনার এই ইমোশনটাকে আমি সম্মান করি এবং আমার ধারণা সবাই করবে। বাবা মায়ের জন্য প্রত্যেকটা সন্তানেরই কিছু করা উচিত, কিছু করার ইচ্ছা থাকা উচিত, কিছু করার চেষ্টা থাকা উচিত। ভালো থাকবেন, ধন্যবাদ।